টেস্ট পাবেন। ওফ, এটা একেবারে অমৃত। এই নিবু আগুন দিয়ে এখন আমি টমেটোগুলো সিদ্ধ করে, তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় দিচ্ছি। ডিমের খোসা কিন্তু গাছের জন্য অনেক উপকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 10 দিন ধরে ডিমের খোসাগুলো জমাচ্ছিলাম। তো একটা পলিব্যাগের ভিতর করে তারপর রোদে রেখে দিয়েছিলাম যাতে ডিমের খোসাগুলো একটু মুচমুচে হয়। তো মুচমুচে হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেঙে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। ডিমের খোসা কিন্তু গাছের জন্য অনেক উপকার। বলতে পারেন গাছের জন্য ডিমের খোসা হচ্ছে ক্যালসিয়াম। আমি কিন্তু সবসময় ডিমের খোসাগুলোকে পাউডার করে তারপর গাছের গোড়ায় দিই। আজকে এভাবেই দিয়ে দিচ্ছি গুঁড়ি গুঁড়ি করে। তবে এভাবেও দেওয়া যায়, আবার পাউডার করেও দেওয়া যায়। পাউডার করে দিলে হয় কি, মাটির সাথে একেবারে মিশে যায়। আর এইভাবে গুঁড়ি গুঁড়ি করে দিলে মানে দেখতে খারাপ দেখা যায়। এখন প্রায় 10টা বাজে। ছেলেমেয়েরা তো সকালবেলায় চলে গেছে ভার্সিটি কলেজে, কিন্তু আপনাদের ভাইয়ার আজকে অফ ডে চলছে, তাই সে আজকে বাসায় আছে। তবে বাসায় থাকলেও এই মুহূর্তে সে বাজারে গেছে বাজার করার জন্য। তো সকালবেলা মোটামুটি সব কাজ গুছিয়ে এখন চলে আসলাম পিঠা বানানোর জন্য। কিছু তেলের পিঠা বানানো থাকলে আসলে হুটহাট করে খাওয়া যায় ক্ষুধা লাগলে। আর তেলের পিঠা তো প্রায় 2-3 দিন আপনি বাইরে রেখেও খেতে পারবেন, এটা খুব ভালো থাকে। আমরা অঙ্ক করতে যেমন সূত্র ব্যবহার করি, তেমনি তেলের পিঠা বানানোর জন্য কিন্তু একটা সূত্র ব্যবহার করি, যাতে তেলের পিঠাগুলো ফুলকো হয় আর ভিতরে মাংসও হয়। চালের খিটা গরম থাকতে থাকতেই গুঁড়িগুলোকে আমি মেখে নেব। আসলে তেলের পিঠা কিন্তু খুবই সেনসিটিভ, এটা সহজে হতেই চায় না। আপনি যেই মন্ত্রই পড়েন না কেন, তারপরও দেখা যায় যে তেলের পিঠা মানে ফুলতে চায় না। কিন্তু এভাবে ক্ষীর বানিয়ে নিলে তেলের পিঠাগুলো কিন্তু ফুলতে বাধ্য হবে। মা চাচিরা কিন্তু এভাবেই সবসময় তেলের পিঠা বানাতেন। আজকে আমি তেলের পিঠা চিনি এবং গুড় দুটো একসাথে দিয়ে তারপর বানাবো। আর সাথে এই নারকেলটুকুও দিয়ে দিব। সেদিন ভাপা পিঠা বানিয়েছিলাম, তো সবটা আমার লাগেনি, সেজন্য আমি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে এখন আমি তেলের পিঠাতে দিয়ে দিই। আর তেলের পিঠায় যদি আপনি নারকেল আর গুড়টা ব্যবহার করেন, উফ, অনেক ভালো লাগে খেতে। তবে তেলের পিঠাতে যদি নারকেলের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে পিঠাগুলো ফুলতে চায় না। সেজন্য নারকেলগুলোকে যদি একটু গুঁড়া গুঁড়ো করে দেওয়া যায় তাহলে অনেক ভালো হয়। আমার এখানে যেহেতু একদম অল্প পরিমাণের নারকেল আছে, সেজন্য আমি গুঁড়া করার কোনো প্রয়োজন মনে করিনি। আর সামান্য একটু লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা মনে হচ্ছে যে একটু কম হয়ে গেছে, তো এখানে আমি সামান্য একটু পানি দেবো, একদমই সামান্য, নামে মাত্র। কারণ চিনি থেকে কিন্তু আস্তে আস্তে অনেক পানি বের হয়। গাইস, যেহেতু তেলের পিঠাতে আমি নারকেলটা ব্যবহার করেছি, তাই আমার পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হবে না। কারণ গুঁড়িতে যদি দানা দানা কিছু থাকে তাহলে কিন্তু সেটা সহজে ফুলতে চায় না। তবে পিঠাগুলো যে খুব বেশি খারাপ হবে তা কিন্তু না, পিঠাগুলো পিঠার মতোই থাকবে। তবে এটার স্বাদ হবে দ্বিগুণ। মানে নারকেল আর পাটালি গুড় দিয়ে যখন আপনি পিঠা বানাবেন, তখন এটা ঘ্রাণ যেরকম থাকবে, তেমনি যখন কামড় দিবেন তখন নারকেলের একটা টেস্ট পাবেন। ওফ, এটা একেবারে অমৃত। শুধুমাত্র গুঁড়ি দিয়ে যদি পিঠাগুলো ফুলতে না চায় তাহলে কিন্তু অবশ্যই একটা টেকনিক ব্যবহার করবেন, সেটা হচ্ছে সাথে কিছু ময়দা দিয়ে দিবেন। মানে গুঁড়ির সাথে ময়দা মিক্স করলে সেটা ফুলতে একদম বাধ্য। ময়দা অথবা আটা যেটা খুশি সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। একদম পাইকারি বাজার থেকে টাটকা টাটকা সবজি নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। মাশাল্লাহ, সবগুলো সবজি একদম তাজা তাজা।
আজকে আমি মূলা শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে একটা তরকারি রান্না করব। আর এই তরকারিটা খেতে একদম অস্থির লাগে। আর ছোটো মূলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর পালং শাক শিং মাছ দিয়ে রান্না করব। আমার সব কিছু কোটা বাছাও শেষ, ধোয়াধুয়িও শেষ। এখন জাস্ট রান্না বসিয়ে দেব। মাত্র 2টা তরকারি রান্না করেছি গাইস। এর মধ্যে দেখি যে আমার গ্যাস প্রায় শেষের দিকে, মানে নিভু নিভু করে জ্বলছে আগুন। তো শুটকির তরকারিটা বোধ হয় না যে আজকে আর রান্না করতে পারবো। এই নিভু নিভু আগুন দিয়ে এখন আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব।
এছাড়া আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আর যদি একেবারেই না হয় তখন না হয় রাইস কুকারে বসিয়ে দেব। কি অবস্থা দেখেন, কোনো মতে টমেটোটা সিদ্ধ করেছি, এর মধ্যেই গ্যাস শেষ। তো যাই হোক, সিদ্ধ হয়েছে মোটামুটি। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।